হ্যালো বন্ধুরা, আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি, ম্যাঙ্গো কাপ আইসক্রিম। তো গরমে ম্যাঙ্গো তো সবাই খেয়ে থাকি, এবার আমি একটু আইসক্রিম বানিয়েছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে আমি আইসক্রিমটা বানালাম। তো প্রথমে আমি গ্যাস জ্বালবো না, একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 প্যাকেট আমুল দুধের প্যাকেট দিয়ে দেবো, গুঁড়ো দুধ। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দেখতেই পাচ্ছ 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমি নর্মাল জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে গুলে নেব। আর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার, যেটা আমি 1 থেকে 1.5 চামচ অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, এটা একটা ক্রিমি টেক্সচার হবে, মানে একটা সুন্দর মোলায়েম টেক্সচার হবে আইসক্রিমটায়, যেহেতু আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করব না। তো সমস্ত কিছু উপকরণ একবারে মিলিয়ে নিচ্ছি। এইবার আমি গ্যাসটাকে জ্বেলে দেবো। তো দেখো বন্ধুরা, গ্যাসটাকে জ্বেলে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না ঘনত্বটা একটু ভারী ভারী হয়। সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিস, ডেজার্ট বলো, যে কোনো মিষ্টি জিনিসে একটু সামান্য লবণ দেবে, তাতে কি হবে, স্বাদের ব্যালেন্সটা হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখো দুধটা সুন্দর ফুটে উঠেছে, ভারী হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আমের পিউরিটা। আমি এখানে আমটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আমের খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি, পরিমাণ মতো আমি এর মধ্যে মিলিয়ে দিলাম। এবার একটু জাল হতে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ফুটতে দেব। জিনিসটা আর একটু ঘন হয়ে আসবে ফুটে। তো দেখো বন্ধুরা, এবার আমি একটু এর মধ্যে ফুটে উঠেছে, এবার একটু ফুড কালার মিশিয়ে দেবো। আমার কালারটা একটু বেশি হয়ে গেছিলো, একটু কম কালার দেবে। আমার ফুড কালারটা একটু বেশি হয়ে গেছিলো বলে কালারটা একটু ডিপ হয়ে গেছে। তো দেখো সুন্দর কালার এসে গেছে, অরেঞ্জ কালার। এবার তোমরা চাইলে কালারটাকে স্কিপও করতে পারো। তো এইবার এই পর্যায়ে আমি এটাকে আর একটু জাল দিয়েই নামিয়ে দেব। হয়ে এসছে। এবার আমি দেখো এবার নামিয়ে দিচ্ছি। সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি প্লাস্টিকের সুন্দর কন্টেনার বা বলে, তোমরা যাতে পারবে তাতেই দিতে পারো। আমি এখানে ছোট ছোট প্লাস্টিকের কাপে দেব আইসক্রিম জমতে। তো দেখো এক একটা বাটিতে 1-2 হাতা করে আমি ঢেলে দিচ্ছি। এইভাবে সমস্ত বাটিতে আমি একে একে আইসক্রিমগুলোকে ঢেলে দেব, দিয়ে প্রথমে রুম টেম্পারেচারে রাখবো, রেখে ঠান্ডা হতে দেব। তারপরে ঠান্ডা হয়ে এলে আমি এটাকে ফ্রিজারে রেখে 6-7 ঘন্টার জন্য ফ্রিজ করব। তো দেখো বন্ধুরা, 3টে বাটিতে ঢালা হয়ে গেল, আরও 3টে বাটির জন্য রয়েছে। সমস্ত কিছু একেবারে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দেব। দেখতেই পাচ্ছ আমার এখানে 6টা বাটি ভরে দিয়েছি। এবার এটাকে ফ্রিজারে রাখার পালা। তো চলো ফ্রিজারে ঢুকিয়ে আসি। দেখো
আমি এবার এটাকে ফ্রিজারে ফ্রিজ করতে রেখে দেবো 6-7 ঘন্টার জন্য। মানে ধরো আগের দিন করলে পরের দিন বার করে খেতে পারবে। ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু আমি খেয়ে দেখেছি পরের দিন, খুব ইয়ামি হয়েছিল বন্ধুরা। তোমরা চাইলে এটাকে বাড়িতে ট্রাই করতে পারো, দারুণ লেগেছিল। দুপুরবেলা বসে বসে আইসক্রিমটা খেয়েছি, দারুণ লেগেছে, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। তো যদি আমার এই আইসক্রিমটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ভালো থেকো, বাই বাই।